আপনারা যারা তারাপীঠ দিনের বেলা গিয়ে মানে একদিনে মায়ের কাছে গিয়ে পুজো দিয়ে আবার রিটার্ন করার কথা ভাবছেন, তাদের জন্য কিন্তু তারাপীঠ যাওয়ার বেস্ট ট্রেন হচ্ছে কিন্তু গণদেবতা এক্সপ্রেস। আর এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা কিছুটা এইরকম 3x3। শুধুমাত্র বন্দে ভারতেই যে স্মার্ট টিটি আছে তা নয়, আমি গণদেবতা এক্সপ্রেস এমনকি আরও অন্য ট্রেনে এখন ট্রাভেল করছি, সবারই হাতে কিন্তু ট্যাব। আর রামপুরহাট স্টেশন থেকে এখন ফুট ওভার ব্রিজ থেকে আমরা বাইরে বেরিয়ে যাব। বাইরে বেরিয়ে গিয়ে কোনো শেয়ার অটো ধরে, যেহেতু আমি একা, কোনো শেয়ার অটো বা টোটো কিছু একটা ধরে যাব কিন্তু তারাপীঠ। আর শেয়ারে 40 টাকা আমার ঠিকঠাকই লাগলো, তাই শেয়ারে বসে গেছি আর সামনের সিট পেয়ে গেছি। দারুণ ব্যাপার, চলুন যাওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি সমীর, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ফ্রেশ ব্লগে। হ্যাঁ, আজকে আমি ট্রেন জার্নি করব হাওড়া থেকে রামপুরহাট পর্যন্ত 13017 গণদেবতা এক্সপ্রেসে, যেটা যাবে কিন্তু আজিমগঞ্জ পর্যন্ত। হাওড়ার 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল 6টা 5-এ ছাড়বে এবং আজিমগঞ্জ পৌঁছে যাবে কিন্তু 11টা বেজে 55 মিনিটে। কিন্তু আমরা রামপুরহাটে নেমে যাব সকাল 9টা বেজে 55 মিনিটে। আমাদের জার্নি টাইম লাগবে সব মিলিয়ে 3 ঘন্টা 50 মিনিট। তাহলে চলুন বন্ধুরা স্টেশনের ভিতরে যাই। টিকিট তো কাটাই রয়েছে, সাবওয়ের ভিতর দিয়ে হাওড়া স্টেশনের ভিতরে যাই। ওল্ড কমপ্লেক্সেই গণদেবতা এক্সপ্রেস দেয়। চলুন যাওয়া যাক। সকালবেলা হাওড়া বাস স্টপেজের দৃশ্যটা কিছুটা এইরকম। হাওড়া সাবওয়ের ভিতর ঢুকে গেছি। এখান থেকে কিন্তু ওল্ড কমপ্লেক্সে এন্ট্রি করে যাব। চলুন স্টেশনের ভিতরে যাওয়া যাক। আর আমরা কভার করব 219 কিলোমিটার। আর আজকের এই জার্নিতে আমাদের হল্ট রয়েছে কিন্তু 9টি, রামপুরহাট নিয়ে 10টি। চলুন হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে এন্ট্রি করা যাক। দেখুন 13017 গণদেবতা এক্সপ্রেস কিন্তু 6 নম্বর প্ল্যাটফর্মেই দেবে। তাহলে চলুন, 6 নম্বরেই ট্রেন দেবে আমাদের। আর সামনেই কিন্তু 6 নম্বর, এই যে 5, ওইদিকে 6, তারপরেই 6। আমি যেদিক দিয়ে ঢুকলাম একদম 1 নম্বর থেকে। আর 7 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। এটা হচ্ছে 6 নম্বর প্ল্যাটফর্ম। গণদেবতা এক্সপ্রেস কিন্তু দাঁড়িয়েই রয়েছে। এখনও বন্দে ভারতের ছবি তোলার ক্রেজ ভাই কমেনি কিন্তু। দেখুন হাওড়া আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস। চলুন, ট্রেন এসে দাঁড়িয়েই রয়েছে। আমাদের কম্পার্টমেন্ট পড়েছে কিন্তু D3-তে উঠে পড়া যাক। আর আমার সিট নম্বর আজকে পড়েছে কিন্তু 49। প্রথমে কিন্তু জেনারেল ক্লাস, জিএস, এই যে প্রথমে একটা, তারপরে দুটো জিএস রয়েছে। জেনারেল ক্লাস দুটো রয়েছে, অর্থাৎ রিজার্ভেশন না করলেও আপনারা কিন্তু জার্নি করতে পারবেন। তারপরে রয়েছে C1। আর D3, এই যে একদম C1-এর পরেই D3। এই আমাদের কোচ। চলুন উঠে পড়া যাক। আপনারা যারা তারাপীঠ দিনের বেলা গিয়ে মানে একদিনে মায়ের কাছে গিয়ে পুজো দিয়ে আবার রিটার্ন করার কথা ভাবছেন, তাদের জন্য কিন্তু তারাপীঠ যাওয়ার বেস্ট ট্রেন হচ্ছে কিন্তু গণদেবতা এক্সপ্রেস। সকাল 6টা 5-এ হাওড়া স্টেশন থেকে ছাড়ে এবং সকাল 9টা 55-এ পৌঁছে দেয় কিন্তু তারাপীঠ রামপুরহাট।
রামপুরহাট থেকে মোটামুটি আধা ঘন্টায় আপনারা তারাপীঠ পৌঁছে যাবেন। তারপরে পুজো টুজো দিয়ে আপনারা কিন্তু আবার বিকেলে শহীদ এক্সপ্রেস ধরে 4:35 চলে আসতে পারেন কিন্তু 8:30টার মধ্যে হাওড়াতে। চলুন উঠে পড়া যাক। 49 উইন্ডো, এই সিটটা আমার। আর এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা কিছুটা এইরকম 3x3। আজকে আমাদের ট্রেন হাওড়া থেকে ছাড়ার পর প্রথম স্টপেজ কিন্তু শেওড়াফুলি, তারপরে ব্যান্ডেল, তারপরে বর্ধমান, তারপরে ঘুষকোড়া, তারপরে বোলপুর শান্তিনিকেতন, তারপরে প্রান্তিক, তারপরে আহমদপুর জংশন, তারপরে কিন্তু সাঁইথিয়া জংশন, তারপরে মল্লারপুর, তারপরে কিন্তু রামপুরহাট জংশন। আর রামপুরহাটের স্টপেজ রয়েছে 10 মিনিট। যারা তারাপীঠ যাবেন বয়স্করাও এই ট্রেনে, বয়স্ক বাচ্চারা নামার কিন্তু যথেষ্ট টাইম দিয়েছে। একদম পারফেক্ট 5:55 কিন্তু হাওড়া এনজেপি বন্দে ভারত ছেড়ে দিল। একদম সঠিক সময়ে সকাল 6:05 হাওড়া স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল কিন্তু আমাদের ট্রেন। একদম ডট 6:05। সকালবেলা হাওড়া ব্রিজ কিন্তু পুরো কুয়াশায় ঢাকা। শুধুমাত্র বন্দে ভারতেই নয়, শুধুমাত্র বন্দে ভারতেই যে স্মার্ট টিটি আছে তা নয়। আমি গণদেবতা এক্সপ্রেস এমনকি আরও অন্য ট্রেনে এখন ট্রাভেল করছি, সবারই হাতে কিন্তু ট্যাব, তো টিটিটা স্মার্ট হয়ে গেছে। আজকে বাইরের তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু গেটের সামনে দাঁড়ালে মনে হচ্ছে 8-10 ডিগ্রি, এত ঠান্ডা। গেটের সামনে দাঁড়িয়ে লাভ নেই, জানালার পাশে তো সিট রয়েছে, এখান থেকে যতটা দেখানোর দেখাই, তারপরে একটুখানি বেলা হলে গেটে দাঁড়াবো। তো ঘড়িতে সময় এখন 6:32, অর্থাৎ 2 মিনিট আগে কিন্তু নির্ধারিত সময়ের 2 মিনিট আগে চলে এলো আমাদের ট্রেন তার গন্তব্যের প্রথম স্টেশন শেওড়াফুলি জংশন। এখানে স্টপেজ কিন্তু 1 মিনিট। যেহেতু 2 মিনিট আর্লি ঢুকেছিল, সেহেতু শেওড়াফুলি স্টেশনে কিন্তু আমাদের ট্রেন দাঁড়ালো 3 মিনিট। 6:35 ছাড়ার কথা ছিল, পারফেক্ট 6:35 কিন্তু শেওড়াফুলি থেকে ছাড়লো। তো শেওড়াফুলির পরে আমাদের ট্রেন দাঁড়াবে কিন্তু ব্যান্ডেল জংশন স্টেশনে। আর শেওড়াফুলি থেকে দূরত্ব হচ্ছে 18 কিলোমিটার। আর সকাল 6:50 পৌঁছানোর কথা, আর এখন বাজে ঠিক 6:52, চলে এসেছে ব্যান্ডেল স্টেশনে। ব্যান্ডেলের পরে আমাদের ট্রেনের স্টপেজ হচ্ছে বর্ধমান জংশন। আর বর্ধমানে গিয়ে আমাদের ট্রেন পৌঁছানোর সময় হচ্ছে সকাল 7:46। ট্রেন আপাতত এখনও পর্যন্ত অন টাইম। আশা করি অন টাইমই থাকবে।
ট্রেনের স্টপেজ রয়েছে কিন্তু 2 মিনিট, এখানে 5 মিনিট লেটে ট্রেন ঢুকলো। এর পরের স্টেশন কিন্তু ঘোষকরা, এখান থেকে দূরত্ব 33 কিলোমিটার, আর তারপরে দাঁড়াবে কিন্তু বোলপুর শান্তিনিকেতন। ট্রেনে এত ভিড় হয়ে গেছে যার জন্য আর সিট ছেড়ে নামলাম না, সিটেই বসে রয়েছি। 7:54 আমাদের ট্রেন বর্ধমান থেকে ছেড়ে দিল। তো বোলপুর শান্তিনিকেতনেও কিন্তু 5 মিনিট লেটে আমাদের গাড়ি ঢুকেছে। আর বোলপুর শান্তিনিকেতন স্টেশনটার ভিউ কিছুটা এইরকম। শীতকালে ঘুরতে আসার কিন্তু একটা আদর্শ স্থান। কোনো একদিন ওয়ান ডে ট্যুর হিসাবে কিন্তু অবশ্যই আপনাদেরকে করে দেখাবো বোলপুর শান্তিনিকেতন। জল নেই। তো ঘড়িতে সময় এখন 10:02 আর নির্ধারিত সময় থেকে মাত্র 7 মিনিট লেটে গণদেবতা এক্সপ্রেস আমাদেরকে নিয়ে চলে এলো রামপুরহাট স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে। আর রামপুরহাট স্টেশন থেকে এখন ফুট ওভার ব্রিজ থেকে আমরা বাইরে বেরিয়ে যাব। বাইরে বেরিয়ে গিয়ে কোনো শেয়ার অটো ধরে, যেহেতু আমি একা, কোনো শেয়ার অটো বা টোটো কিছু একটা ধরে যাব কিন্তু তারাপীঠ। চলুন দেখি কত টাকা কি ভাড়া লাগে, আর শেয়ারে আমি যেতে পারি কি না। আপনারা 1-2 জন এলে কীভাবে যাবেন সেটা কিন্তু একটা আইডিয়া হয়ে যাবে। চলুন ফুট ওভার ব্রিজ থেকে আমরা বাইরে বেরোই। তো রামপুরহাট স্টেশনের বাইরে বেরিয়েই দেখুন পেয়ে যাবেন কিন্তু অটো স্ট্যান্ড, আর এখানে রিক্সা আছে। আপনারা রিক্সা করে বাস স্ট্যান্ডেও যেতে পারেন। বাস স্ট্যান্ড থেকে বাসও কিন্তু তারাপীঠ মন্দির পর্যন্ত যায়। আমি কিন্তু অটো স্ট্যান্ডে গিয়ে একটা শেয়ার অটো করার চেষ্টা করব। যদি শেয়ার অটো হয়ে যায় তাহলে ভালো হবে। 40-50 টাকায় কিন্তু আমি চলে যেতে পারবো খুব আরাম করে এবং তাড়াতাড়ি যেতে পারবো। তো একদম স্টেশনের বাইরে এই অটো স্ট্যান্ড থেকে কিন্তু শেয়ার অটোগুলো 40 টাকা বলছে মাথাপিছু। তাহলে এই শেয়ার অটোতেই উঠে চলে যাই মন্দিরে একদম আরাম করে। চলুন যাওয়া যাক। শেয়ার অটোগুলো তারামা সরণির যে গেট, যে অটো স্ট্যান্ড, সেখানে নামায়। সেখান থেকে আমি একটা টোটো ধরে নিলাম 10 টাকার বিনিময়ে। চলে যাব যে আমার একদম লজ, সেই লজের গেটের সামনে একদম। তো চলুন যাওয়া যাক। লজে ঢুকে একটুখানি ফ্রেশ হয়ে চলে গেলাম মন্দিরে। তারামায়ের ছবি তোলা কিন্তু কঠোরভাবে নিষিদ্ধ। এটা কদিন আগেই চালু হয়েছে।
কোনটা হোমের ভোগের খাওয়া ঘর ছিল না, ভেঙেছে, হবে নতুন করে। এখানে একটা ঘর ছিল আগে, যেখানে আমরা আগে এসে প্রসাদ সেবন করেছি, এখন ওটা কিন্তু ভেঙে আবার নতুন করে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে।